সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ 12 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো। এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তো শুরু করবো আজকের ক্লাস, কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং যদি পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 121, ড্যাশ এস্টাবলিশড বাই আত্মারাম পান্ডুরঙ্গ ইন বোম্বে ইন 1867। ড্যাশ 1867 সালে বোম্বেতে আত্মারাম পান্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, প্রার্থনা সমাজ। আত্মারাম পান্ডুরঙ্গ 1867 সালে বোম্বেতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। চলে যাই পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এর সাথে বলে রাখি তোমাদের যে সত্যশোধক সমাজ এটা প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। ব্রহ্ম সমাজ রামমোহন রায়। রামমোহন রয়। আর আর্য সমাজ হচ্ছে দয়ানন্দ দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 122, পোয়া মেক্কা সিচুয়েটেড অন টপ অফ গৌরাচল হিল ইন দ্য স্টেট অফ ড্যাশ। পোয়া মক্কা ড্যাশ রাজ্যের গৌরাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান এ আসাম। পোয়া মক্কা আসাম রাজ্যের গৌরাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পোয়া মক্কাটা কি? এটা হচ্ছে সেন্ট গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন বা ফকির বলতে পারো, সেন্ট বা ফকির বলতে পারো, গিয়াসুদ্দিন আউলিয়ার টম্ব বা কবর। এটাকে তোমরা মুসলিমদের পীঠস্থানও বলতে পারো। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 123, দ্য শ্যাগিহর্ন ওয়াইল্ড আইবেক্স ইজ ফাউন্ড ইন ড্যাশ। শ্যাগিহর্ন ওয়াইল্ড আইবেক্স ড্যাশে পাওয়া যায়। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, মন্টেন ফরেস্ট বা পাহাড়ি বন। মন্টেন ফরেস্ট বা পাহাড়ি বন। এটি একটা হরিণের প্রজাতি এবং এই প্রজাতিটি পাহাড়ি বনের মধ্যে পাওয়া যায় বা পাহাড়ি বনে পাওয়া যায়। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 124, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ইউজ অফ সোডিয়াম হাইড্রক্সাইড। নিচের কোনটি সোডিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার নয়? এটা ব্যবহার নয়। তো দেখো, সোডিয়াম হাইড্রক্সাইড আমাদের সোপ আর ডিটারজেন্ট তৈরিতে ব্যবহার করা হয়, পেপারের ম্যানুফ্যাকচারিংও ব্যবহার হয় এবং ড্রেন পরিষ্কার করার বস্তু হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এটা কখনোই জলের স্থায়ী কঠোরতা দূর করতে ব্যবহার করা হয় না। তো কোনটা হয় না? সেটা হচ্ছে আমাদের অপশন সি, জলের স্থায়ী কঠোরতা দূর করার জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার করি না। পরবর্তী কোশ্চেন নাম্বার 125, হুইচ ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি স্টাডিজ দ্য আর্থস ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। ভৌত ভূগোলের কোন শাখায় পৃথিবীর গঠন সম্পর্কিত অধ্যয়ন করা হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান এ, জার্মোফোলজি। ভৌত ভূগোলের জার্মোফোলজি শাখায় পৃথিবীর গঠন সম্পর্কিত অধ্যয়ন করা হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 126, হোয়াট ইজ দ্য ওয়েস্ট প্রোডাক্ট ইন ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণে বর্জ্যপণ্য কোনটি বা বর্জ্যপণ্য হিসাবে কোনটাকে বিবেচনা করা হয়? তো এর অ্যান্সার হচ্ছে অপশন বি, অক্সিজেন। কিভাবে? তো দেখো, এটা হচ্ছে ফটোসিনথেসিসের ইকুয়েশন। তো কার্বন ডাইঅক্সাইড আর জল মিলে তৈরি করে গ্লুকোজ বা সুগার সূর্যালোকের উপস্থিতিতে। ঠিক আছে, এর মধ্যে ক্লোরোফিলও থাকে, এখানে হেল্প করে। তো দেখো, আমাদের পণ্য বলেছে অর্থাৎ প্রোডাক্ট তৈরি হচ্ছে কি, যেটা ওয়েস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে অক্সিজেন। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, অক্সিজেন। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 127, হু সাজেস্টেড দ্যাট দ্য অরিজিন অফ লাইফ মাস্ট হ্যাভ বিন ফ্রম সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্সেস। কে পরামর্শ দিয়েছিলেন যে জীবনের উৎপত্তি অবশ্যই সাধারণ অজৈব পদার্থ থেকে হয়েছিল? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, জেবিএস হ্যালডেন। জেবিএস হ্যালডেন একজন বিজ্ঞানী যিনি বলেছিলেন যে জীবনের উৎপত্তি অবশ্যই সাধারণ অজৈব পদার্থ থেকে হয়েছিল। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 128, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। নিচের কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক উপাদান?
এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, ক্লোরিন। এই চারটি অপশনের মধ্যে ক্লোরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক। কিভাবে? তো দেখো এখানে কি কি রয়েছে, সালফার, অ্যালুমিনিয়াম, ক্লোরিন আর ম্যাগনেসিয়াম। তো সালফার, সালফার, অ্যালুমিনিয়াম, ক্লোরিন আর ম্যাগনেসিয়াম। তো দেখো এর মান হচ্ছে 1.2 ইলেকট্রোনেগেটিভিটি, বাদিক থেকে ডান দিকে বাড়ে, ঠিক আছে? 1.2, 1.5, 2.5 এবং দেখো ক্লোরিন রয়েছে 3.0। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কে, ইলেকট্রোনেগেটিভ, সেটা হচ্ছে অপশন সি অ্যান্সার। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 129। When a 24 volt potential is applied across a conductor and 96 milliampere current is flowing through it, then the resistance of the conductor is। যখন একটি কন্ডাক্টর জুড়ে একটি 24 ভোল্ট বিভব প্রয়োগ করা হয় এবং এর মধ্যে দিয়ে 96 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তখন কন্ডাক্টরের প্রতিরোধ কত? তো দেখো এটা আমাদের নর্মাল ফর্মুলা যেটা রয়েছে ওহমের সূত্র, সেটা হচ্ছে V = IR, এটা থেকেই হয়ে যাবে। তো এখানে ভোল্টেজ দেওয়া আছে 24 ভোল্ট আর কারেন্ট দেওয়া আছে 96 মিলিঅ্যাম্পিয়ার, যেটাকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করব, ঠিক আছে? হয়ে গেল। তো ভোল্ট হচ্ছে 24, আই হচ্ছে 96 ইন্টু 10⁻³ ইন্টু আর। আমরা এখান থেকে আর বার করব, 96 ইন্টু 10⁻³ ইকুয়াল টু আর। আমরা এখানে 1000টা উপরে লিখব, 96 4 বার 250, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 250 ওহম, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 130। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট বয়লিং পয়েন্ট? নিচের কোনটির সর্বোচ্চ স্ফুটনাঙ্ক রয়েছে? তো দেখো এই কোশ্চেনটা একটু জটিল, তোমাদের এখানে এই সমস্ত যৌগগুলোর স্ফুটনাঙ্ক মনে রাখতে হবে, যেটা খুবই টাফ বলতে গেলে। তো কোশ্চেনটা এরকমই এসেছিল আগের বছর, যখন মানে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল আগের বার। তো আমি তোমাদের এটা বলে দিচ্ছি কার কত স্ফুটনাঙ্ক রয়েছে। সোডিয়াম ক্লোরাইড 1465 ডিগ্রি সেলসিয়াস, লিথিয়াম ক্লোরাইড 1382 ডিগ্রি সেলসিয়াস, ক্যালসিয়াম ক্লোরাইড 1935 ডিগ্রি সেলসিয়াস, আর ক্যালসিয়াম অক্সাইড 2850 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা বুঝতেই পারছো অপশন ডি, ক্যালসিয়াম অক্সাইডের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 131। দ্য স্টেট ইলেকশন কমিশন ডাজ নট কন্ডাক্ট ইলেকশন অফ ড্যাশ। রাজ্য নির্বাচন কমিশন ড্যাশের নির্বাচন পরিচালনা করে না। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধানসভা। তো বাকি যেগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, টাউন মিউনিসিপ্যাল কাউন্সিল, এই সমস্ত নির্বাচন স্টেট ইলেকশন কমিশন করে, কিন্তু রাজ্য বিধানসভার ইলেকশন স্টেট ইলেকশন কমিশন করায় না। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 132। হুইচ গ্যাসেস আর ইভলভড ডিউরিং কমপ্লিট ডিকম্পোজিশন অফ ফেরাস সালফেট ক্রিস্টাল? লৌহ গঠিত সালফেট ফটিকগুলির সম্পূর্ণ ভাঙনের সময় কোন গ্যাসগুলি বিকশিত হয় বা উৎপাদিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, বোথ সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। তো দেখো ফেরাস সালফেট যেটাকে হিট দিলে তৈরি করছে ফেরিক অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। তাহলে আমাদের অ্যান্সার হবে বোথ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড সালফার ট্রাইঅক্সাইড, অপশন বি। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 133। ইন আ কেমিক্যাল ইকুয়েশন দ্য অ্যারোহেড পয়েন্ট টুয়ার্ডস ড্যাশ। একটি রাসায়নিক সমীকরণে তীরের মাথাটি কোন দিক নির্দেশ করে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, প্রোডাক্টস বা পণ্য। দেখো এখানে একটা ইকুয়েশন নিয়েছি আমি, দেখো যে অ্যারোর মাথাটা রয়েছে সেটা কোন দিক নির্দেশ করছে? যেদিকে আমাদের রিয়াকশনের পরে প্রোডাক্ট বা পণ্য তৈরি হয়েছে, এই দিকটা। তাই আমাদের অ্যান্সার হবে অপশন এ, প্রোডাক্ট বা পণ্য। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 134। ইন্ডিয়াস ফার্স্ট 5-year প্ল্যান কভার্ড দ্য পিরিয়ড ফ্রম ড্যাশ হুইচ মেইনলি ফোকাসড ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রাইমারি সেক্টর। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ড্যাশ সাল থেকে প্রধানত প্রাথমিক খাতের উন্নয়নে মনোনিবেশ করা হয়েছিল। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, 1951 থেকে 1956। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1951 থেকে
1956 সাল পর্যন্ত, এবং এই সময় প্রাথমিক খাত বা প্রাইমারি সেক্টরের দিকে বেশি পরিমাণে মনোনিবেশ করা হয়েছিল। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 135। আচ্ছা, এখানে দেখে নাও, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চলেছিল 51 থেকে 56, যেখানে এগ্রিকালচারের দিকে মানে মনোনিবেশ করা হয়েছিল। সেকেন্ড চলেছিল 56 থেকে 61, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। 61 থেকে 67 এরকম দেখো সবকটা রয়েছে আমাদের, 4th 5th 6th 7th 8th, তোমরা চাইলে লিস্টটা দেখতে পারো, ঠিক আছে। তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 135। লু উইন্ডস আর ইউজুয়ালি অ্যাসোসিয়েট উইথ ড্যাশ ইন ইন্ডিয়া। লু বাতাস সাধারণত ভারতে ড্যাশের সাথে সম্পর্কিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, সামার সিজন বা গ্রীষ্ম ঋতু। লু হলো একটা বায়ু যেটা খুবই গরম এবং এটা ভারতে গরমকালে প্রবাহিত হয়, ঠিক আছে, এটা একটা শুষ্ক বায়ু। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 136। হোয়াট ইজ দ্য ফেনোটাইপিক রেশিও অফ F2 জেনারেশন অফ মেন্ডেলস পি প্ল্যান্ট এক্সপেরিমেন্ট। মেন্ডেলের মটর উদ্ভিদ পরীক্ষায় F2 প্রজন্মের ফেনোটাইপিক অনুপাত কি? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, 9:3:3:1, ঠিক আছে, 9:3:3:1। তো দেখো এটা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। তো এখানে দেখো ফেনোটাইপের রেশিও কত বেরিয়েছে, 9:3:3:1। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 137। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট উইল ইউ ফাইন্ড দ্য সুমি বাপ্তিস্ট চার্চ। ভারতের কোন রাজ্যে আপনি সুমি বাপ্তিস্ট চার্চ খুঁজে পাবেন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, নাগাল্যান্ড। ভারতের নাগাল্যান্ড রাজ্যে সুমি বাপ্তিস্ট চার্চ অবস্থিত। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 138। হুইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জেস ইজ নট আ পার্ট অফ দ্য হিমালয়ান মাউন্টেন্স। নিচের কোন পর্বতমালাটি হিমালয় পর্বতমালার অংশ নয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, মহাদেও রেঞ্জ বা মহাদেব রেঞ্জ, যেটা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এর সাথে মনে রাখো জাসকার রেঞ্জ, পীরপাঞ্জাল রেঞ্জ এবং কারাকোরাম রেঞ্জ এই সমস্তই হিমালয় পর্বতমালার অংশ। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 139। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল এক্সামিন্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাটমিক মাস অফ এলিমেন্টস অ্যান্ড দেয়ার ড্যাশ। মেন্ডেলিফের পর্যায় সারণী মৌলের পারমাণবিক ভর এবং তাদের ড্যাশের মধ্যে সম্পর্ক পরীক্ষা করে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ বোথ, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক উভয় বৈশিষ্ট্য। এখানে বলতে চাইছে মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিল তৈরি করেছিল তখন তাদের যেখানে প্লেস করেছিল সেটা শুধুমাত্র তাদের পারমাণবিক ভরের ভিত্তিতেই নয়, তারই সাথে ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও করা হয়েছিল, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 140। ইন ইন্ডিয়া দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য এক্সিকিউটিভ অফ দ্য ইউনিয়ন ইজ দ্য ড্যাশ। ভারতে ইউনিয়নে বা ভারতে নির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান ড্যাশ। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, প্রেসিডেন্ট বা ভারতের রাষ্ট্রপতি। ভারতে বা ইউনিয়নে নির্বাহী বিভাগের সাংবিধানিক প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 141। বৈশাখী ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ ড্যাশ ইন ইন্ডিয়া। ভারতে কোন মাসে বৈশাখী উৎসব পালিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, এপ্রিল মাসে। বৈশাখী ফেস্টিভ্যাল ভারতে এপ্রিল মাসে পালিত হয় এবং এর সাথে মনে রাখো এই যে বৈশাখী ফেস্টিভ্যাল এটা হচ্ছে পাঞ্জাবিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 142। দ্য ফার্স্ট মেম্বার অফ দ্য অ্যালকাইন গ্রুপ অফ হাইড্রোকার্বন ইজ। হাইড্রোকার্বনের অ্যালকাইন গ্রুপের প্রথম সদস্যটি হলো কোনটি? প্রোপাইন, ইথাইন, মিথাইন না বিউটাইন? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, ইথাইন। এটা ইথাইন, ঠিক আছে। তো দেখো ইথাইনের আরেকটা কি নাম আছে, তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। তোমরা সবাই জানো অ্যালকাইনের সাধারণ সূত্র হলো CnH2n-2। যদি তোমরা এখানে 1 বসাও, ঠিক আছে, 2 বসাও যদি, তাহলে দেখো C2H2 আসবে, যেটা হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 143। ডাইরেকশন অফ রোটেশন অফ আর্মেচার অফ মোটর ক্যান বি ফাউন্ড উইথ দ্য হেল্প অফ ড্যাশ।
মোটরের আর্মেচারের ঘূর্ণনের দিকটি ড্যাশের সাহায্যে পাওয়া যাবে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর বাম হাতের নিয়ম। এই রুলের মাধ্যমেই মোটরের আর্মেচারের ঘূর্ণনের দিকটি পাওয়া যাবে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 144। জেনারেলি এ গ্রাম পঞ্চায়েত ইজ কনস্টিটিউটেড ফর ড্যাশ ইয়ার্স। সাধারণত ড্যাশ বছরের জন্য একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, 5 বা 5। সাধারণত 5 বছরের জন্য গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 145। হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ ইজ নট গভর্নড বাই দ্য পজিশনস অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল? নিচের কোন বৈশিষ্ট্যটি পর্যায় সারণীর উপাদানগুলির অবস্থান দ্বারা নিয়ন্ত্রিত হয় না? অর্থাৎ বলতে চাইছে নিচের কোন বৈশিষ্ট্যটি পর্যায় সারণীর উপাদানগুলির যে অবস্থান হয় সেই অবস্থানের জন্য দায়ী নয়। তো দেখো, ভ্যালেন্সির জন্য কিন্তু কোনো একটা ভ্যালেন্সি বা যোজ্যতার জন্য কোনো একটা উপাদান বা এলিমেন্টের অবস্থান কি হতে পারে সেটা নির্ধারণ করা যেতে পারে। অ্যাটমিক সাইজ বা বহিস্থ কক্ষে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে সেই হিসাবেও অবস্থান নিয়ন্ত্রণ হতে পারে বা নিয়ন্ত্রিত হতে পারে। কিন্তু এলিমেন্টের কালার কি হবে সেই হিসাবে কোনো এটার কোনো তাৎপর্য নেই যে কালারের উপর কোনো অবস্থান ঠিক হবে। ঠিক আছে, ভ্যালেন্সির উপর ঠিক হতে পারে অবস্থান কোথায় বসবে, অ্যাটমিক সাইজ বা বহিস্থ কক্ষে কটা ইলেকট্রনের সেটার জন্য ঠিক হতে পারে, কিন্তু কালারের ক্ষেত্রে কোনো ঠিক নেই বা এটা কোনো তাৎপর্য রাখে না। ঠিক আছে, অবস্থানের ক্ষেত্রে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 146। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস শোজ আ প্যারাসিটিক নিউট্রিটিভ স্ট্র্যাটাজি? নিচে লেখা জীবগুলির মধ্যে কোনটি পরজীবী পুষ্টি দেখায়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, কাসকুটা। কাসকুটা একটা জীব যেটা পরজীবী পুষ্টি দেখায়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 147। এই দেখো কাসকুটা, ঠিক আছে, এটা দেখে নিও। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 147। হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার ইন ইন্ডিয়া? ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এর সাথে তোমরা মনে রেখো এই যে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া আছে ইনি স্টেট গভর্নমেন্টকে আইনি পরামর্শ দেন এবং এর আর্টিকেল হচ্ছে আর্টিকেল 165। অ্যাটর্নি জেনারেল হচ্ছে 76, আমাদের যে প্রেসিডেন্ট এটা হচ্ছে 52 আর প্রাইম মিনিস্টার হচ্ছে 75। এই আর্টিকেলগুলো মনে রেখো, ঠিক আছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 148। হুইচ ফান্ডামেন্টাল ডিউটি ওয়াজ থ্রু দ্য 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002? এখানে ইংলিশটা একটুখানি ভুল আছে, তোমরা ইংলিশটা দেখো না। এখানে বলতে চাইছে 86তম সংবিধান সংশোধনী আইন 2002 এর মাধ্যমে এটা হবে কততম মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল আমাদের যে ভারতীয় সংবিধানে। ঠিক আছে, এর অ্যান্সার হচ্ছে 11তম মৌলিক কর্তব্য বা 11th ফান্ডামেন্টাল ডিউটি, যেখানে 6 থেকে 14 বছরের সমস্ত বাচ্চাদের শিক্ষার কথা বলা হয়েছিল। তো চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার 149। শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া বাই আ ন্যারো সি চ্যানেল কল্ড দ্য ড্যাশ। শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে সমুদ্রের একটি সংকীর্ণ চ্যানেল দ্বারা, যাকে ড্যাশ বলা হয়। এই কোশ্চেনের অ্যান্সার হলো পক স্ট্রেট বা পাক প্রণালী। শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে পাক প্রণালীর মাধ্যমে। তো এই দেখো তোমাদের এটা হচ্ছে পাক স্ট্রেট বা পাক প্রণালী। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।